الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل. হাট ইচরা ফাইজুল উলুম কওমি নুরানি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে 40তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ হযরত হাফেজ মাওলানা মুফতি আব্দুল্লাহ সরকার, অন্যান্য অতিথিবৃন্দ এবং আজকের এই ওয়াজ মাহফিলের প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন আলহাজ হযরত মাওলানা মুফতি আহমদুল্লাহ সিরাজি সাহেব সহ অন্যান্য আলোচকবৃন্দ, বক্তাবৃন্দ, উলামায়ে কেরাম, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং তাদের সাথীগণ, বিশেষ করে এখানে উপস্থিত আছে আমার সফর সঙ্গী হিসেবে বাংলাদেশ জামাত ইসলামী সলঙ্গা থানা শাখার সম্মানিত সেক্রেটারি জনাব মাওলানা রাকিবুল হাসান এবং সেই সাথে স্থানীয় মুরব্বিয়ানে কেরাম, আমার সামনে উপবিষ্ট এবং পর্দার আড়ালে উপস্থিত ভাই ও বোনেরা, অন্যান্য কোনো ধর্মের কেউ থাকলে তাদের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত উপস্থিতি, আসলে আওয়াজের মৌসুম চলছে তো, আর আমরা যারা একটু প্রার্থী হয়েছি তাদের অনেকগুলো জায়গা থেকে দাওয়াত আছে, আমাদের সেখানে যেতে হয়। যেমন এখন এখানে আসছে, তোলাতে পরে আরো জায়গায় যেতে হবে। তো সেই কারণে আমি আপনাদের সামনে তেমন কথা বলবো না। তবে আমার একটা ইচ্ছে আছে, একসময় আপনাদের কাছে এসে সে যে কোনো ফর্মেই হোক আওয়াজও কিছু শোনাবো, কিছু কথাও বলবো, সেই ইচ্ছা আমি রাখছি। আপনারা জানেন যে আমি বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত সিরাজগঞ্জ 3 আসন রায়গঞ্জ তার আসন মুসলমানরা এর এমপি পদপ্রার্থী। আমি সেজন্য আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের সহযোগিতা চাই। আপনারা ভাই এবং বোনেরা যারা আছেন সম্মানিত ভোটার, তাদের ভোটও চাই। আপনারা জানেন যে বাংলাদেশ জামাত ইসলামী তাদের একটা প্রসিদ্ধ স্লোগান, যেটাই তাদের দলের লক্ষ্য এবং উদ্দেশ্য, সেটা হচ্ছে আল্লাহর বিধান কায়েম করা এবং সৎ লোকের শাসনের মাধ্যমে একটি কল্যাণ সমাজ এবং কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা। যেই সমাজে এবং রাষ্ট্রটি ইনসাফপূর্ণ হবে। আমি সূরা নিসার 58 নম্বর আয়াতটা পড়েছি। এর অর্থ হচ্ছে, নিঃসন্দেহে আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছে যে তোমরা তোমাদের আমানত সমূহকে এর যথাযথ হকদারদের কাছে, এর উপযুক্ত ব্যক্তিদের কাছে পৌঁছে দাও। আর তোমরা যখন মানুষের মাঝে শাসন কার্য, বিচার, ফায়সালা করবে, তখন ইনসাফের সাথে করবে। ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করা আল্লাহর নির্দেশ। তেমনি করে মানুষের প্রতি আল্লাহর পক্ষ থেকে যে সকল আমানত সমূহ দেওয়া হয়েছে, তার মধ্যে বিবেক, বুদ্ধি, জ্ঞান, এটাকে সঠিক পথে কাজে লাগানো, কি আপনি সমর্থন করবেন, কি সমর্থন করবেন না, এই জ্ঞান দিয়ে, বিবেক দিয়ে সব আপনাকে আমাকে, এগুলো আমানত। সেই হিসেবে আপনারা জানেন ভোটও একটা আমানত। ইসির পক্ষ থেকে অল্প কিছুদিনের মধ্যে হয়তো শুরু হবে যে জনগণকে বলা হবে যে ভোট একটি পবিত্র আমানত, আপনারা উপযুক্ত ব্যক্তি দেখে দেন। এটা কোরআনের দৃষ্টি। সুতরাং এই উপযুক্ত তারা আল্লাহর দৃষ্টিতে, রাসূলের দৃষ্টিতে, একথা বলার সুযোগ নেই, সময় নেই। সুতরাং ভোট পবিত্র আমানত। আল্লাহ ও তার রাসূলের দৃষ্টিতে যারা ভালো মানুষ, যারা সৎ, যারা যোগ্য, মানুষের প্রতি ইনসাফ কায়েম করবে, তাদেরকে এবং সুশাসন দেবে, তাদেরকেই বলা হয়েছে স্পষ্ট হবে। সুতরাং ভাইয়ের আমার, বাংলাদেশ জামাত ইসলামী তাই একটি কল্যাণ সমাজ, যেটি হবে জুলুম মুক্ত,
নির্যাতন মুক্ত এবং চাঁদাবাজ মুক্ত, দখলবাজ মুক্ত, নেশা এবং মাদক মুক্ত এরকম একটি সমাজ। সাথে সাথে ইনসাফ কায়েম হবে, যাতে করে সকল নাগরিকরা তাদের নাগরিক অধিকার পায় এবং মানুষ সুশাসন পায়। সব নাগরিকরা তাদের ধর্মীয় স্বাধীনতা সহ তাদের উপাসনায় এর পবিত্রতা রক্ষা সহ সকল ধরনের নাগরিক সুবিধা, মুসলিম অমুসলিম, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলেই নাগরিক অধিকার তারা পাবে। এটাই ইসলাম বলে, এটাই ইসলাম প্রতিষ্ঠার গ্যারান্টি দেয়। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, যাতে করে আমরা আল্লাহর বিধান কায়েম করতে পারি এবং সৎ লোকের শাসনের মাধ্যমে একটি ইনসাফপূর্ণ সমাজ কায়েম করতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আপনাদের সকলের জন্য আল্লাহর কাছে, আমার জন্য সহ সকলের জন্য আল্লাহর কাছে সাহায্য কামনা করে আল্লাহ যেন জগতে এবং পরকালে আমাদেরকে সফল করেন এই কামনা করে শেষ করছি। এবং এই প্রতিষ্ঠানের উন্নয়নের কল্পে আজকের এই তাফসীরুল ওয়াজ মাহফিল সহ প্রতিষ্ঠানের স্বার্থে আমরা সকলেই প্রতিষ্ঠানের পক্ষে থাকবো। আমাদের দেশে একটা খারাপ অভ্যাস আছে কিছু কিছু মানুষের, দুইজনের মধ্যে রাগারাগি হলে সেটার প্রতিশোধ নেয় হচ্ছে হয় কবরস্থানের সাথে, নয় স্কুলের সাথে, নয় মাদ্রাসার সাথে। এটা নেই, রাগ আমার আর আপনার মধ্যে, কিন্তু আমি এই প্রতিষ্ঠানে আছি, প্রতিশোধটা তার করে হয়। রাগ করে আসে না, রাগ করে আর মধ্যে হেঁটে যায়। এগুলো কখনো করবেন না, তাহলে আমাদের সেই পাপের ভাগিটাই বেশি হবে আর দিনই প্রতিষ্ঠার সাথে শত্রুতা হবে। এটা আল্লাহ কখনো ভালোভাবে নেবেন না। এই যে অর্থ দিয়ে, টাকা পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক দিক থেকে এই প্রতিষ্ঠানকে উন্নয়নের জন্য আমরা সকলেই ভূমিকা রাখবো। আল্লাহর কাছে সেই তৌফিক আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।